আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই আমলের কথা, যে আমলে আমার দাদি শাশুড়ি একটি বড়ই গাছ লাগাইছিল। সেই বড়ই গাছটা আজকে কেটে ফেলতে হলো শুধুমাত্র বাড়িটা দেওয়ার জন্য। সবাই খুব কষ্ট পাচ্ছে। আসলে এই বড়ই গাছটা অনেক বড় ছিল। আমাদের পাড়ার ছেলে মেয়ে আর গোটা পাড়ার মানুষ এই বড়ই কিন্তু খেত। সকাল হলেই দল বেঁধে চলে আসবে আমাদের এখানে বড়ই করানোর জন্য। এখানে আমার হাজবেন্ড আবার বসে আছে, ও বিল থেকে এসে এখানে বসে আছে। আমি জানি না ও এখানে আসে। তারপর ওকে আমি জিজ্ঞাসা করছি, তুমি আবার এখানে বসে আসছো? এই তো আমার ননদিনের হাতে লাগানো ফুলের গাছটাও হয়ে গেছে। কত মানুষ দেখছেন, কত বড় বড় এই গাছটা আজকে শেষ হয়ে গেল। এটা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। সব কিছু যেমন সৃষ্টি আজ সব কিছুই ধ্বংস হতে হবে। তো এবার ডালপাতাগুলো কেটে সরাই ফেলবে, কারণ এখানে মিস্ত্রি এসে সব কিছু মাপঝাপ করবে। দেখতে পাচ্ছেন কতগুলো ছেলে, গোটা পাড়ার মানুষ চলে আসছে। বোরগুলো কিন্তু পাকেনি, কি বলে একটু ডাকর ডাকর হয়েছে, তাও ছোট মেয়ে ছেলে তো, তার জন্য চলে আসছে। আমার দেওর আবার কোথায় উঠছে দেখেন, ভয়ে ভয়ে ওখানটায় উঠছে। আর আমি তো হাসাহাসি করছি যে পড়ে যাবে পড়ে যাবে করে। তারপর এখানে আমার ছোট দেওর ডেকচি নিয়ে চলে এসছে, হাঁড়ি নিয়ে। এটা হলো আমার ছোট দেওর। তারপর এখানে অনেকে আরও আছে, আরও কাটছিল। তাই আমি বলছিলাম, আমি মজা করছিলাম যে পড়ে যাবে করে, পারবে না করে। তারপর দেখেন অবশেষে কেটেই ফেললো ডালগুলো খণ্ড খণ্ড করে। তারপর ওদিকে রেখে দেবে সাইড করে। তো অনেক বড় ছিল, কিন্তু অনেক বড় গাছ, আর বড় ধরেছে, অনেক পরিমাণে বড় ধরেছে। তা আমিও একটা ঝাঁকা নিয়ে গেছিলাম, দিয়ে আমার ননদ ঝাঁকা দিয়ে তুলছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। নারকেলের গাছও কাটতে হবে। তারপর দেখেন আপনাদের সাথে গাছটা শেয়ার করছি, কত বড় গাছ। এখানে 2 ফাংনি গাছ ছিল, এদিকে বাড়ি দেওয়া হবে তার জন্য এদিকে গোটাই কেটে ফেলা হলো। আমার বড় চাচা শ্বশুর তো অনেক কষ্ট পাইছে, যে অনেক আগের লাগানো গাছটা, গোটা পাড়ার মানুষ আর বাড়ির ছেলে মেয়েও এই গাছটা থেকে খায়। এখন আর খাওয়া হবে না। আসলে বাড়িতে না থাকলে না ঠিক মতন খাওয়া হয় না। যে জিনিস থাকে সে জিনিসের প্রতি আগ্রহ থাকে না, আর না থাকলে দেখবেন ওই জিনিসের প্রতি বেশি আগ্রহ থাকে। এই গাছের যেমন আমাদের বোর খাওয়া হতো, এখন তো আর সেমন খাওয়া হবে না। তারপরে কাটার মধ্যে চলে আসছে, দিয়ে আমার হাজব্যান্ড আবার তাকে বকছে যে তুই কাটার মধ্যে আসছিস কী জন্যে। আসলে একসাথে থাকার যে কত মায়া মহব্বত ভালোবাসা। তারপর দেখেন ডালগুলো অনেক ভারী, সবাই লাইন ধরে একদম রসা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। এরকম দৃশ্য কিন্তু শুধু গ্রামেই দেখা যায়। অনেক হাসি তামাশার মধ্যেও কিন্তু কষ্ট লুকিয়ে আছে। অনেক দিন আগের এই গাছটা, গোটা পাড়ার ছেলে মেয়ে চলে আসছে, সবার হাতে পলিথিন, সবার আছে দেখছি। আমিও চলে গেলাম। আমিও বোর খেতে খুব পছন্দ করি, কিন্তু তেমনটা ভালো লাগে না। বাড়িতেই আছে তো, তাই অত মজা লাগে না। আর এখনও সেভাবে পাকেনি, একটু ডাকর ডাকর আছে। দেখেন আমার দেওরের কী অবস্থা, বোর খাচ্ছে আর বলছে সেই স্বাদ সেই স্বাদ। আম্মু তারপর চলে আসলাম ঝাঁকা নিয়ে, আমি সেরাগুলো বেছে নিয়ে আম্মু খেতে লাগলাম। ভিডিও এতটুকু পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।